এসআইআরে ভুল হলে রেহাই নেই সিইওর, রেহাই পাবেন না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। আরও একবার জানাবো আপনাদের, নির্বাচন কমিশন সূত্রে যে খবর আমরা পাচ্ছি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এই বার্তা যে এসআইআরে ভুল হলে রেহাই নেই সিইওরও, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও রেহাই পাবেন না। এসআইআরে কোনো ভুল ত্রুটি বা কোথাও যদি গাফিলতি হয় সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিককেও কৈফিয়ত দিতে হবে, এমনটাই বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আমরা জানি গতকাল বিকেল বেলাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি পশ্চিমবঙ্গ সহ 12টি জায়গায় যেখানে এসআইআর চলছে সেখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকদের সাথে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করেছিলেন এবং সেখানেই তিনি এক বার্তা দিয়েছেন। কমিশন সূত্রে এই খবর জানা যাচ্ছে যে যদি এসআইআর প্রক্রিয়ায় কোনো অনৈতিক কাজ হয়, কোনো ভুল হয় ইচ্ছাকৃতভাবে, এবং তাতে কিন্তু রেহাই পাবেন না স্বয়ং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। অত্যন্ত বড় ডেভেলপমেন্ট, অত্যন্ত বড় স্টেটমেন্ট যেটা জানা যাচ্ছে। এবং শুধু রাজ্যের বিএলও বা ইআরও অনেক অভিযোগ আমরা বিগত কয়েক মাসে দেখেছি অনেকের বিরুদ্ধেই উঠেছে। একদম যে কোনো আধিকারিক, সে বিএলও হতে পারেন, ইআরও হতে পারেন, এইআরও হতে পারেন বা ডিইও হতে পারেন, কেউই কিন্তু ছাড় পাবেন না। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা সামনে আবার প্রকাশ্যে আসছে সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও কিন্তু ছাড় পাবেন না যদি কোনো অনৈতিক বা কোনো ভুল কাজ হয়। যে খবর এই নির্বাচন কমিশন মারফত চুইয়ে বেরিয়ে আসছে শুভদীপ, যে যদি কেউ ভুল করেন, ইনফ্যাক্ট সিইও ভুল করেন, তাহলে মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু স্বয়ং তার সাথে চা খাবেন, এই ধরনের স্টেটমেন্টও নাকি দেওয়া হয়েছে। ফলে অত্যন্ত বিষয়টা জলের মতো পরিষ্কার যে কোনো রকম গাফিলতি কিন্তু বরদাস্ত করবে না কমিশন। আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বৈঠক আজকে শুরু হবে, যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসে পৌঁছেছে ইতিমধ্যেই কলকাতাতে। তার কিছুক্ষণের মধ্যেই কমিশনের দপ্তরের সামনে এসে উপস্থিত হবে এবং যে বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এবার বিষয়টা হচ্ছে এই যে স্টেটমেন্ট গতকাল ভিডিও কনফারেন্সে দিয়েছেন বলে জানা যাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার, তারপরে এই যে ডিইসি এসছেন বা প্রিন্সিপাল সেক্রেটারিরা এসছেন, তাদের এই বৈঠক বা বিভিন্ন জেলায় যে বৈঠকগুলো রয়েছে তাতে আমি ঠিক এই জায়গাতেই আসবো অর্ক। তবে তার আগে কোনো সন্দেহ নেই, মুখ্য নির্বাচন কমিশনের তরফে যে বার্তা আমরা পাচ্ছি নির্বাচন কমিশন সূত্রে, তাতে চাপ বাড়ছে নির্বাচনী আধিকারিকের। কোথাও কোনো ভুল ভ্রান্তি যদি হয় সেক্ষেত্রে নির্বাচনী আধিকারিকও ছাড় পাবেন না। আর এরই মধ্যে রাজ্যের নির্বাচন কমিশনের টিম এসে পৌঁছেছে। জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কলকাতায় প্রতিনিধি দল এসে পৌঁছেছে। তারা উত্তর দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনার গোটা এসআইআর এর কাজ খতিয়ে দেখবেন। কলকাতাতে ইতিমধ্যে টিম রয়েছে, জরুরি বৈঠক হবে। ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠক করবেন। উত্তর দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলির জেলা শাসক, ইআরও, তাদের নিয়েই বৈঠক হবে। কমিশনের দেওয়া বিভিন্ন গাইডলাইন ঠিকমতো পালন হচ্ছে কিনা সেদিকেও সে বিষয়ে খতিয়ান নেবেন ডেপুটি ইলেকশন কমিশনার। অর্ক, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, একদিকে নির্বাচন কমিশনারের কড়া বার্তা আর অন্যদিকে উপনির্বাচন কমিশনার তিনি গোটা টিম নিয়ে এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, কি আপডেট? দেখো, তিনি কলকাতা এয়ারপোর্টে ইতিমধ্যে ল্যান্ড করে গিয়েছেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুই জেলার আধিকারিকদের নিয়ে এই মুহূর্তে বৈঠক যেটা শিডিউলড রয়েছে সেটা হবে। সেখানে এই যে কমিশনের প্রতিনিধি দল এসছেন ডেপুটি ইলেকশন কমিশনের নেতৃত্বে, তারা তো থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা প্রত্যেকেই, এবং একই সঙ্গে এই দুই জেলা অর্থাৎ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের ডিইও, এডিএম, ওসি ইলেকশন প্রত্যেকেই কিন্তু থাকবেন এবং তাদের সাথে কিন্তু সরাসরি বৈঠক করে পুরো খতিয়ান কিন্তু নেবে এই নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। এবং তারপরে 3টের পর তাদের যাওয়ার কথা রয়েছে আলিপুরে, সেখানে দক্ষিণ 24 পরগনার আধিকারিকদের সঙ্গে তারা একই মর্মে বৈঠক করবেন এবং অত্যন্ত কড়া অবস্থান নেবেন এবং পুরো বিষয়টা কিন্তু তারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখনও পর্যন্ত এসআইআর অগ্রগতির কাজ কত দূরে গিয়েছে। এবং আগামীকাল এবং পরশু অর্থাৎ 19 এবং 20 তারিখ নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 3 জেলায় কিন্তু তারা যাবেন এবং সেখানেও ঘুরে ঘুরে ব্যক্তিগতভাবে তার সমস্ত বিষয়টা
বিষয়টা খতিয়ে দেখবেন যে কাজ কীভাবে এগোচ্ছে, কতটা এগোচ্ছে, যে অভিযোগ বেশ কিছু উঠেছিল পশ্চিমবঙ্গ থেকে সেগুলো কতটা সত্যতা রয়েছে, সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন। তবে আবারও বলছি, এসআইআর এর কাজে কিন্তু কোনো রকম গাফিলতি বা অনৈতিক কাজ কিন্তু বরদাস্ত করবে না কমিশন, তা কিন্তু একরকম পরিষ্কার করে দিয়েছে। যার জন্য এত বড় যে বিষয়টা জানা যাচ্ছে যে কোনো ভুল হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও কিন্তু ছাড় পাবেন না। শুভদীপ, নজর রাখো অর্ক, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।